নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার্সের আরও একটা নতুন ভিডিওতে আমি সুজিত আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিকিমের প্রধান ঘোরার জায়গাগুলি সিকিমের 4টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মোটামুটি 3বার ঠিকমতো প্ল্যান করলে এর অনেকটাই দেখে নেওয়া সম্ভব। একবার ওয়েস্ট ও সাউথ সিকিম অর্থাৎ নামচি, পেলিং, রাবাংলা, একবার নর্থ সিকিম অর্থাৎ ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, আর একবার ইস্ট সিকিম যেখানে আপনি দেখবেন জুলুকের বিখ্যাত জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, ছাঙ্গু লেক, নাথুলা পাস সহ আরও অনেক জায়গা। ওয়েস্ট ও নর্থ সিকিমের ট্যুর প্ল্যান আমি আপনাদের আগেই দেখিয়েছি। আজ থাকলো ইস্ট সিকিমের একটা সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও। ইস্ট সিকিমের এই ট্যুর পর্যটকদের কাছে সিল্ক রুট নামেও পরিচিত। ভিডিওর শুরুতেই বলে রাখি, নর্থ সিকিমের মতো এই রুটে কিন্তু শেয়ারিং প্যাকেজে ট্যুর করার ব্যবস্থা নেই, তাই এই ট্যুর আপনাদের নিজেদেরই অ্যারেঞ্জ করতে হবে বা যে কোনো একটা ট্যুর অপারেটরের মাধ্যমেও করতে পারেন। দুটি ক্ষেত্রে যদি 7 বা 8 জনের একটি গ্রুপ করে এই ট্যুরটি করেন তাহলে খরচ অনেকটাই কম হবে। এই ট্যুর করতে মোটামুটি খরচ পড়বে 5,500 থেকে 6,000 টাকার মতো। এই ট্যুর করতে কতদিন সময় লাগবে? সিল্ক রুট ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি 3 রাত্রি 4 দিন সময় লাগবে। প্রথম দিন নিউ জলপাইগুড়ি থেকে শিলারিগাঁও, দ্বিতীয় দিন শিলারিগাঁও থেকে জুলুক, তৃতীয় দিন জুলুক থেকে গ্যাংটক ও চতুর্থ দিন গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়ি। নর্থ সিকিমের মতো এই রুটেও ট্যুর করতে কিন্তু পারমিট লাগে। পারমিট করাতে হয় রংলির এসডিপিও অফিস থেকে। পারমিট করতে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন হয়। বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে হয়, আর সঙ্গে সবার 2 কপি করে পাসপোর্ট সাইজের ফটোও লাগবে। মনে রাখবেন, আধার কার্ড কিন্তু পারমিটের জন্য গ্রহণযোগ্য নয়, তবে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আধার কার্ড দিয়েও কাজ হয়ে যায়। রাতের ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি পুরো ট্যুরটার জন্য বুকিং করে নিন। মোটামুটি 3,500 থেকে 4,500 টাকার মতো পড়ে পার ডে হিসেবে। একটা কথা মাথায় রাখবেন, সিকিমের নাম্বার প্লেটযুক্ত গাড়িই নেবেন। ডাব্লিউবি নাম্বারের গাড়ি এই রুটে পারমিশন পাবে না, তবে আপনারা যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে পারমিশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে গাড়ি হয় নিজে ড্রাইভ করতে হবে বা ড্রাইভার নিয়ে এলে যার নামে গাড়ি তাকে গাড়িতে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। প্রথম দিন আপনাদের গন্তব্য হবে শিলারিগাঁও। এনজেপি থেকে দূরত্ব 90 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। শিলারিগাঁও কালিম্পং জেলার অন্তর্গত সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এখানে অনেকগুলো হোমস্টে আছে। হোমস্টে আগের থেকেই বুকিং করে রাখবেন, তাহলে আপনাদের জন্য লাঞ্চ ওরা রেডি করে রাখতে পারবে। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে ঘুরে দেখুন ছোট্ট সুন্দর এই পাহাড়ি গ্রামটি। এখানে রামিতি ভিউ পয়েন্ট নামে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে তিস্তা নদীর বাঁকগুলো দেখতে অপূর্ব লাগে। তবে অনেক সময় মেঘ কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। এখানে হোমস্টেতে থাকা ও খাওয়া মিলিয়ে খরচ পড়ে পার ডে 1,000 থেকে 1,200 টাকার মতো। কিছু হোমস্টের নাম্বার দিয়ে দিলাম। দ্বিতীয় দিন শিলারিগাঁও থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। জুলুক যাওয়ার পথে প্রথমেই দেখে নিন বিশ্ব বিনায়ক মন্দির। মন্দিরটি পূর্ব সিকিমের রেনকের রুংধুং গ্রামে অবস্থিত। গণেশ ঠাকুরের এই মন্দির দেখে চলে আসুন 9 কিলোমিটার দূরবর্তী আরিতার লেকে। অপূর্ব সুন্দর এই লেকে বোটিং করারও ব্যবস্থা আছে। খরচ পড়বে মোটামুটি 200 টাকার মতো। একটা বোটে 4 জন করে চাপা যায়। আরিতার লেক বলা হলো এই লেকের আসল নাম পোখরি লেক। অনেকে শিলারিগাঁওতে না থেকে আরিতার থেকেও সিল্ক রুট ভ্রমণ শুরু করেন। কয়েকটা বিভিন্ন দামের হোটেল ও হোমস্টের নাম্বার দিয়ে দিলাম। আরিতার লেক ঘুরে চলে আসুন রংলিতে পারমিট করানোর জন্য। ড্রাইভারকে ডকুমেন্ট আর টাকা দিয়ে দিলে ড্রাইভারই পারমিট করে আনবে। রংলির একটা ট্যুর অপারেটরের নাম্বারও দিয়ে দিলাম। এরাও পারমিট বের করে দেয়, তবে কিছু টাকার বিনিময়ে। এরপর রাস্তায় পড়বে পদমচেন গ্রাম। অনেকে জুলুকে না থেকে এখানেও থাকেন। পদমচেন জায়গাটাও খুব সুন্দর। পদমচেনের উচ্চতা 7,000 ফুট। পদমচেন থেকে জুলুকের দূরত্ব 9 কিলোমিটার মতো,
তাই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারেন। পদমচেন গ্রাম দেখে চলে আসুন জুলুকে। জুলুক হল সিল্ক রুটের সবথেকে জনপ্রিয় থাকার জায়গা। জুলুকেও থাকার জন্য আছে অনেকগুলো হোমস্টে। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে পায়ে হেঁটে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখুন। আজকের দিনটা হবে এই ট্যুরের সব থেকে অ্যাডভেঞ্চারাস ও মেমোরেবল ডে। আজ জুলুক থেকে আপনারা যাবেন গ্যাংটক ও রাস্তায় পড়বে দুর্দান্ত সব দেখার জায়গা। হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়ুন। রাস্তার একপাশে গভীর খাদ, দেখা যায় অনেক দূর পর্যন্ত। এই রাস্তায় একবার চোখে পড়বে বিখ্যাত জিগজ্যাগ রোডের অপূর্ব বাঁকগুলো, তো একবার কাঞ্চনজঙ্ঘা। এই রাস্তার সৌন্দর্য অপরিসীম। এই জিগজ্যাগ রোড দেখার জন্য 3টি ভিউ পয়েন্ট আছে: গানেক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট ও লুংথুম ভিউ পয়েন্ট। গানেক ভিউ পয়েন্ট সব থেকে নিচে ও লুংথুম ভিউ পয়েন্ট সব থেকে ওপরে। তবে ভিউ কোন জায়গা থেকে সব থেকে ভালো পাবেন সেটা বলা খুব মুশকিল, কারণ এই জায়গায় প্রচুর মেঘ কুয়াশার খেলা চলতে থাকে। হঠাৎ হঠাৎ কোথার থেকে মেঘ চলে এসে ঢেকে দেয় সব কিছু। তাই চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর। সকালবেলায় আবহাওয়া একটু ভালো থাকে। সিল্ক রুটের পুরো রাস্তাটাই খুব সুন্দর, বিশেষ করে জুলুকের পর থেকে। জুলুকের পর থেকে যতই ওপরের দিকে উঠতে থাকবেন, রাস্তার পাশে জমে থাকা বরফের পরিমাণও বাড়তে থাকবে। ওপরের দিকে গাছপালার পরিমাণ খুবই কম। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন নাথাং ভ্যালি। নাথাংয়ের উচ্চতা 13,500 ফুট। এখানেও অনেক হোমস্টে আছে। যারা অধিক উচ্চতায় এক রাত থাকতে চান তারা জুলুকের পরিবর্তে এখানেও থাকতে পারেন। তবে ঠান্ডা অনেক বেশি আর অক্সিজেন লেভেলও কম। সিল্ক রুটে কিন্তু প্রচুর তুষারপাত হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বরফে রাস্তা বন্ধ হয়ে যায়। তখন নাথাং ভ্যালি থেকেই ফিরে যেতে হয়। অনেক সময় তো নাথাং ভ্যালি পর্যন্ত আসা যায় না। এমনকি মার্চ এপ্রিল মাসেও অনেক সময় অতিরিক্ত তুষারপাতের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। এই বছর এপ্রিল মাসেও প্রচুর বরফ পড়েছে, তাই মে মাসে গেলেও বরফ দেখতে পেয়ে যাবেন। এরপর দেখে নিন ওল্ড বাবা মন্দির। ভারতীয় সেনাবাহিনী জওয়ান বাবা হরভজন সিং যে বাংকারে থেকে ডিউটি করতেন, সেই বাংকারটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। বাংকারের ভেতরে বাবার ব্যবহৃত ইউনিফর্ম, জুতো সমস্ত কিছু রাখা আছে। এখানে প্রতিদিন পুজোও করা হয়। এটা টুকলা ভ্যালি। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা এই ট্যুরের এক অন্যতম সেরা পাওনা। ভারত চীন সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য এই রাস্তায় অনেকবার পারমিট ও আইডি কার্ড দেখাতে হয়, তাই অরিজিনালগুলো হাতের কাছেই রাখবেন। এরপর দেখে নিন কুপুপ লেক। এই লেকের আকৃতি অনেকটা হাতির মতো বলে এই লেককে এলিফ্যান্ট লেকও বলা হয়। এলিফ্যান্ট লেকের পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে ভারত চীন বর্ডার ডোকালাম পর্যন্ত। এরপর পড়বে কুপুপ চেকপোস্ট। গ্যাংটক পর্যন্ত পারমিশন না থাকলে এখান থেকে আর ওপরের দিকে উঠতে পারবেন না। এই ট্যুরে অনেক জায়গায় হোটেল বা হোমস্টে বুকিং, পারমিট এই সব ঝামেলা না নিতে চাইলে যে কোনো ট্যুর অপারেটর থেকে
পুরো ট্যুরটা বুকিং করে নেবেন, তবে যেন ট্যুরে নাথুলা পাস ইনক্লুড থাকে সেটা কনফার্ম করে নেবেন। সিল্ক রুটের রাস্তাটা এতটাই সুন্দর যে সারাক্ষণ গাড়ির জানালা দিয়ে বাইরেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। রোদ ঝলমলে নীল আকাশে সাদা বরফের চাদরে ঢাকা উপত্যকাগুলো দেখতে দারুণ লাগে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ দিনই এই রাস্তা বরফ পড়ে বন্ধ হয়ে যায়। মার্চ এপ্রিল মাসে এলে বরফও পাবেন আর রাস্তাও খোলা থাকবে। এরপর দেখে নিন ভারত চীন সীমান্ত নাথুলা পাস। নাথুলা পাসের উচ্চতা 14,140 ফুট। এখানে উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হতেও পারে, তাই সাবধানতার জন্য একটা অক্সিজেন ক্যান ও কর্পূর অবশ্যই সঙ্গে রাখবেন। তবে সাধারণত এখানে খুব একটা অসুবিধা হয় না। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রত্যক্ষ করতে পারবেন ভারত চীন সীমান্তকে। এখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় একটু আস্তে আস্তে হাঁটবেন। জোরে হাঁটাচলা করলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। এরপর দেখে নিন এই ট্যুরের শেষ পয়েন্ট ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের পাড় বরাবর এই রাস্তা দিয়ে যেতে যেতে মুগ্ধ হয়ে যাবেন। ছাঙ্গু লেক 12,313 ফুট উচ্চতায় অবস্থিত হিমবাহ দ্বারা সৃষ্ট এক অত্যন্ত পবিত্র লেক। শীতকালে প্রায় 3 থেকে 4 মাস ছাঙ্গু লেকে জল জমে বরফ হয়ে যায়। ছাঙ্গু লেকে একটা রোপওয়েও আছে। খরচ পড়ে পার হেড 360 টাকা করে। বেশিরভাগ ট্যুরিস্টরা গ্যাংটক থেকে এই ছাঙ্গু লেক ও নাথুলা পাসের ট্যুরটি করে থাকেন। ছাঙ্গু লেক ঘুরে এরপর চলে আসুন গ্যাংটকে। রাত্রে ম্যাল রোডে ঘোরাঘুরি করে পরের দিন চলে যান নিউ জলপাইগুড়ি, তারপর ট্রেন ধরে নিজের নিজের বাড়ি। আর যদি মনে করেন গ্যাংটকে একটা দিন থাকবেন, সেটাও করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।